ফেসবুক পেজ শূন্য থেকে শুরু করে পেজ খোলা, পেজে ভিডিও আপলোড করা, পেজ মনিটাইজেশন পাওয়া এবং ইনকাম তোলা, এই পুরো প্রক্রিয়াটা আজকে আলোচনা করব। যারা আমার গত দুদিনে দুটো ভিডিও দেখে প্রশ্ন করেছেন, আপু শুরুটা কিভাবে করব, শূন্য থেকে কিভাবে শুরু করব, ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন। ওনাদের জন্য আমার আজকের কন্টেন্টটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্ক্রিপ করে চলে যাবেন। এর দায়বদ্ধতা আমারও নেই, আপনারও নেই। যেটা বলছিলাম, শূন্য থেকে কিভাবে পেজ শুরু করবেন। আপনারা যারা এই মুহূর্তে আমার কন্টেন্ট দেখছেন, নিশ্চয়ই একটা ফেসবুক আইডির মাধ্যমে দেখছেন, একটা প্রোফাইলের মাধ্যমে দেখছেন। সবার একটা করে ফেসবুক প্রোফাইল আছে। ওই প্রোফাইলের মাধ্যমে একটা পেজ ওপেন করবেন। ফেসবুক পেজ কিভাবে ওপেন করবেন এ সম্পর্কে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। আমি এই 3 মিনিটে পুরো প্রক্রিয়াটা বুঝাতে পারবো না। তবে আপনি যখন কাজটা কয়েকটা ভিডিও দেখবেন, আপনার কাছে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা দুটা ভিডিও দেখবেন না, কয়েকটা ভিডিও দেখে তারপর কাজটা করতে যাবেন। তারপর হচ্ছে পেজ ওপেন করার পরে এবার ভিডিও আপলোড করা। পেজের থেকে শুধুমাত্র রিলস ভিডিওগুলো সরাসরি পেজের যে রিলস লেখা ওখান থেকে আপলোড করবেন। আর যে বড় ভিডিওগুলো, বড় লং ভিডিও বলতে আমরা কোনটা বুঝি? লং ভিডিও বলতে 3 মিনিটের উপরে, 3 মিনিট পর্যন্ত, মিনিমাম 3 মিনিট, 3 মিনিটের পর উপরে যত ভিডিও আছে ওটাকে আমরা লং ভিডিও বলি। এবার 3 মিনিট কেন ভিডিওটা হয় জানেন? আপনি যে ভিডিওগুলো এখন আপলোড করছেন, এখন যেহেতু আপনার পেজ নতুন, একটা সময় যখন আপনার পেজ মনিটাইজেশন হবে, তখন কিন্তু আপনার এখনকার ভিডিওগুলো থেকেও ইনকাম হবে। মনিটাইজেশন হওয়ার পরে যত মানুষ আপনার পুরোনো ভিডিওগুলো দেখবে, ওই পুরোনো ভিডিওগুলো থেকেও ইনকাম হবে। তো একটা ভিডিও যদি 3 মিনিটের হয়, তাহলে ওই ভিডিওর মিডলে অ্যাড রান হওয়াটার এটা একটা ফ্যাসিলিটি থাকে। সেই জন্য লং ভিডিওগুলো মিনিমাম 3 মিনিট পর্যন্ত হলে ভালো হয়। তারপর হচ্ছে ভিডিওটা কোথা থেকে আপলোড করবেন? লং ভিডিওটা আপলোড করবেন ক্রোম থেকে। ক্রোম ব্রাউজারে যেয়ে www.facebook বিজনেস, সরি আমার এখন মনে পড়ছে না। যদি চান যে আপু ক্রোম থেকে কিভাবে ফেসবুক লগ ইন করবো, তাহলে ওটার উপরে আমি একটা ভিডিও করব। আর যদি বলেন যে আপনি ইউটিউব দেখে মোটামুটি দেখে নিতে পারবেন ক্রোম থেকে কিভাবে ফেসবুক আইডিটা লগ ইন করতে হয়, সেটা একটু ওখান থেকে দেখে নেবেন। ওখান থেকে ক্রোম এই আইডিটা লগ ইন করার পরে ক্রোম থেকেই কিন্তু ভিডিও আপলোড করবেন। যেহেতু এখন ক্রিয়েটর স্টুডিওটা নেই, ক্রিয়েটর স্টুডিও ফেসবুক তুলে নিয়েছে, ওটা এখন এই মুহূর্তে নেই, ওটা আমরা কেউ ব্যবহার করতে পারছি না। ক্রিয়েটর স্টুডিও থাকলে নতুনদের জন্য সুবিধা হতো, কিন্তু ক্রোমে যখন আপনি কাজ করবেন ওটা আপনার কাছে অনেক সহজ লাগবে। ডেস্কটপ মোড অন করে কাজ করতে ওটা অনেক সহজ। তো ক্রোম থেকে ভিডিওগুলো আপলোড করবেন, লং ভিডিওগুলো। এভাবে ভিডিও প্রতিনিয়ত আপলোড করবেন। আমাকে অনেকে বলছিল দিনে একটার বেশি ভিডিও দেওয়া যাবে না, লং ভিডিও দিলে মানুষ দেখবে না, মানুষের আগ্রহ থাকবে না। আমি বলবো পেজ মনিটাইজেশন হোক আর না হোক, আপনি পেজে রিচ ধরে রাখার জন্য যত বেশি ভিডিও আপলোড করবেন পেজের রিচ তত বাড়বে। কারো কথা শুনবেন না, মানে কারো কথা বলতে দেওয়া যাবে না, হবে না, এই ব্যাপারটা পরে আমি এসে বুঝতে পারলাম। যেমন আমার এখন পেজ মনিটাইজেশন হওয়ার পরও আমি দিনে 3-4টা ভিডিও আপলোড করি। কেন করি? ধরেন আমার একটা ভিডিওতে রেভিনিউ কম আসছে, এরপর আমি আরেকটা ভিডিও আপলোড করলাম, দেখা যায় ওটাতে আমার এটা 4 গুণ বেশি আসছে। তা আমি যদি ভিডিওটা আপলোড না করতাম পরবর্তীতে, তাহলে আমার আজকে রেভিনিউটা আসতো না। আর আমার প্রত্যেক দিনের ইনকামটা, খরচ নাই ঠিক আছে, কিন্তু আমি একটু সময় দিচ্ছি, এখানে টাইম ব্যয় করতেছি। আমি যখন রান্না করি এর মাঝখানে যেও আমি মোবাইল দেখি পেজে কি অবস্থা, পারলে 2টা কমেন্টসে রিপ্লাই দিই। আমি কিন্তু আমার সময় দিচ্ছি, আমার সময়ের একটা মূল্য আছে। প্রতিদিনের আমার যে সময়ের যে কস্টিং, এটাকে তো আমার উদ্ধার করে আনতে হবে। সেই জন্য আমি দিনে 3-4টা ভিডিও দিই। তো তারপর এই প্রসেসিংটা আশা করছি যারা একদম নতুন, যারা বলেন আপু কোথায় থেকে শুরু করব, ভিডিওটা কোথায় থেকে শুরু করব, এভাবে শুরু করেন। আর ওই যারা জড়তার কারণে, ভয়ের কারণে কথা বলা শুরু করতে পারছেন না, ওনাদেরকে বলবো সাহস করে করেন, ড্যামো করেন, বারবার কয়েকটা ভিডিও করেন মোবাইলে, করার পর যেটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে ওই ভিডিওটা পেজে আপলোড করেন। এভাবে সাহস বাড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।